ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সময়ের দলিল। বহুদিন পরে সময়ের দলিলে আবার একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আলোচনা করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। অ্যাকচুয়ালি এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, সকলের মনেই প্রশ্ন জাগছে, বিশেষ করে এই উপনির্বাচনের ফলাফল দেখার পরে। তৃণমূল 6টা সিটের মধ্যে 6টাই জিতেছে। এই 6টা জেতার পরে অনেকেই প্রশ্ন করছে, দাদা এরপরে কি আর এসএসসি হবে, এরপরে কি আর এসএলএসটি হবে, এই সরকার কি কখনো আর এসএসসি নেবে, বা চাকরির পরীক্ষাগুলো কি আর স্বচ্ছভাবে হবে? এরকম প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে জাগছে এবং সে সমস্ত প্রশ্ন আমার কাছে বহু এসেছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমার মনে হলো একটা ভিডিও বানানো দরকার। অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে, কেন এরকম ফল হচ্ছে, প্রকৃত অর্থে মানুষ কেন এত তৃণমূলকে ভোট দিচ্ছে, বা তৃণমূলকে যদি ভোট দেয়ও কেন দিচ্ছে, কী জন্য আমাদের যে প্রধান বিরোধী দল যারা, তারা কেন কলকে পাচ্ছে না, এই অনেকগুলো কারণ নিয়ে এবং আমাদের এই মুহূর্তে কি করা উচিত সে সমস্ত নিয়েও কিছু কথা আমি বলবো। চলুন আমরা শুরু করি তাহলে ভিডিওটা। অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, সেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বলতে আছে বিজেপি, কিন্তু বিজেপির সেই রক্তক্ষরণ শুরু হয়েছে বিধানসভার ভোটের পর থেকেই, 2021-এর বিধানসভার ভোটের পর থেকেই। যেখানে স্লোগান দিয়ে শুরু হয়েছিল আব কি বার 200 পার, সেখানে থেকে 70-ই গিয়ে দাঁড়িয়েছিল, 77-তে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমরা লোকসভার ভোটে দেখলাম, লোকসভা ভোটে হিউজ একটা ভরাডুবি, যেখানে তাদের সিট সেই 18 থেকে কমে 12-তে চলে এসেছে। লোকসভার মতো সিটে মানে এতটা একটা ভরাডুবি, যেটা অবশ্যই ভাবার একটা বিষয় তার তাদের নেতৃত্বের জন্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তৃণমূলের সাফল্য, অথচ রাস্তাঘাটে যেখানেই যাওয়া যাবে সেখানেই যদি দেখি তৃণমূলের জন্য একটা বিরূপ মন্তব্য আমরা দেখতে পাবো, বিশেষ করে শিক্ষিত জনমানুষের মধ্যে। শিক্ষিত জনমানুষ বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করেছে, যারা পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ সিকিউর করতে চায়, যারা সরকারি চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা বিশাল একটা অসন্তোষ আছে, বিশাল বড় অসন্তোষ আছে। এছাড়াও মধ্যবিত্ত মানুষের মধ্যেও একটা অসন্তোষ কাজ করছে, শহুরে মানুষের মধ্যেও একটা অসন্তোষ কাজ করছে, যেখানে চোর বা বাটপর ছেচোর আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভুরি ভুরি তৃণমূলের মধ্যে। এটা আলাদা করে বলার কোনো রাখে না, বলার কিছু রাখে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি তৃণমূল দলটার নাম নিয়েই ভিডিওটা করছি, অনেকে অনেক কিছু বলতে পারে তার মধ্যে, যে কিছু, যাই হোক, লোকে যা যা বলতে পারে, বা সরকারি কেস সেসব আমি ভয় করছি না। আসলে যেটা সত্যি সেটা সত্যিটা উপস্থাপন করা আমার মনে হয়েছে জরুরি, তাই আমি উপস্থাপন করছি। এই এইরকম একটা পরিস্থিতির মধ্যেও তৃণমূল এত ভোট পাচ্ছে কী করে? এই যে সদ্য উপনির্বাচনটা হলো, সদ্য উপনির্বাচনে 6টা সিটের উপনির্বাচন হলো, 6টা বিধানসভা সিটে, 6টার মধ্যে তৃণমূল 6টাতেই জিতেছে। যদিও আগে তৃণমূল 5টাতে জিতেছিল, একটা বিজেপির হাতে ছিল, সেটা হচ্ছে মাদারিহাটটা। যদিও মাদারিহাটটাকে বলা হয় বিজেপির গড়, সেই বিজেপির গড়ে কিন্তু তৃণমূল প্রায় 20,000-এর উপর ভোটে সেখানে লিড নিয়ে জিতে গেছে। বাকি কিছু কিছু জায়গাতে তো 1,00,000-এর উপর ভোটে, একটা বিধানসভার মতো সিটে যদি 1,00,000-এর বেশিও লিড নেয়, তাহলে সেটা একটা পরিমাণটা হিউজ। এই হিউজ পরিমাণ সিট কি করে আসছে তৃণমূলের? বিজেপি কি করে এত পিছনে চলে যাচ্ছে? কিছু কিছু জায়গাতে প্রধান বিরোধী দলের বিজেপির জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, যেখানে আমাদের হয়তো ধারণা হয়েছিল, সকলের মনে একটা ধারণা জেগেছিল যে এই মুহূর্তে আরজিকর কাণ্ড, এই স্বতঃস্ফূর্ত রাত দখল, মানুষের মনে যে একটা হিউজ পরিমাণ অসন্তোষ, এই চুরি বাটপারি ডাকাতি, তাহলে হয়তো তৃণমূলের ভোট সংখ্যা কমে যাবে। কিন্তু তৃণমূলের ভোট সংখ্যা এখনও কমেনি। তাহলে কি আর এসএসসি হবে না? তাহলে কি আর কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছভাবে হবে না? কিন্তু আমরা হোপ ফর দ্য বেস্ট, আমরা ভালোটাই আশা করব। হ্যাঁ, হয়তো হবে, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু বাধ্য হবে, নিতেও বাধ্য হবে। কিন্তু এই তৃণমূলের উত্থানটা কি করে হচ্ছে? এত এত হিউজ ভোটে তৃণমূল জিতছে কি করে? তার জেতার একটাই কারণ, সেটা হচ্ছে বিজেপির প্রতি অসন্তোষ। বিজেপির যারা নেতৃত্বে আছে তাদের প্রতি মানুষের ভরসা নেই। বিশেষ করে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি,
তৃণমূল প্রচুর জনমুখী প্রকল্প নিয়ে এসেছে, জনমুখী কাজ করছে। বিশেষ করে যারা খেটে খাওয়া গ্রামের মানুষ, কৃষক থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে প্রত্যেককেই কোথাও না কোথাও তৃণমূল কীভাবে সরাসরি তাদেরকে সুবিধা দিচ্ছে, এবং সেখানে সরাসরি সুবিধা পেয়ে যাচ্ছে তৃণমূলের কাছ থেকে। মানুষ যখন সুবিধা পেয়ে যাচ্ছে একটা হিউজ পরিমাণ, তখন খুব স্বাভাবিকভাবেই তারা কি চাইছে, যেখানে মানুষ এখন খুব চালাক, মানে ভিতরে ভিতরে তারা ঠিক একদম আমি যেখানে পাচ্ছি সেখানটাতেই দেবো, এবং সেই রকমভাবেই তারা ভোটটা দিচ্ছে। এর ফলে কি হয়ে যাচ্ছে, তৃণমূলের ভোট শেয়ার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর একটা কারণ যেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, বাংলার মানুষ প্রথমে চেয়েছিল বিজেপি হয়তো আসুক, একটা ভালো দল হিসেবে উঠে আসুক, সেই হিসেবে বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু বাংলার মানুষ হচ্ছে একটা শান্তিপ্রিয় মানুষ, বাংলার মানুষ এতদিন মিলেমিশে থেকে এসেছে, হিন্দু মুসলিম ডিভাইডে সে বিশ্বাস করে না। তারা তারা একসাথে যেমন ঈদের সিমাই খেতেও পছন্দ করে, ঠিক সেই রকমভাবে একই রকমভাবে পুজোর পায়েস খেতেও পছন্দ করে, বা খিচুড়ি খেতেও পছন্দ করে। তো সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করে আমাদের বাংলাতে অ্যাকচুয়ালি। তো যেখানে এই ডিভাইডেড অ্যান্ড রুল পলিসিটা বাংলার মানুষ অ্যাকসেপ্ট করতে পারছে না, এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে কোথাও একটা যারা প্রকৃত অর্থে বিজেপিকে সাপোর্টও করছিল, অ্যাকচুয়ালি বিজেপির সাপোর্টাররা তো এসেছিল বামপন্থী দল থেকে এবং কংগ্রেসের দল থেকে, কংগ্রেসী মনোভাব থেকে এসেছিল, যাদের মনে হয়েছিল প্রকৃত অর্থে যে বামপন্থীদের এই মুহূর্তে কোনো ভবিষ্যৎ নেই বা কংগ্রেসেরও কোনো ভবিষ্যৎ নেই, এই মুহূর্তে আমাদেরকে তৃণমূলকে সরাতে গেলে আমাদেরকে যাওয়া উচিত একমাত্র বিজেপিতে। সে কিন্তু বিজেপি গিয়ে তারা দেখতে পেল, বিশেষ করে দেখতে পেল যে বিজেপির মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে সেটা নেই। কারণ বিজেপি অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কাজ করছে তৃণমূলের বি টিম হয়ে। কীরকমভাবে তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে, যদি আমরা দেখি সারা ভারতবর্ষে দিকে যদি তাকায়, বিভিন্ন দুর্নীতির কেসে বিজেপি অল্প অল্প দুর্নীতি দেখতে পেলেও এই হেমন্ত সোরেন বা কেজরিওয়ালের মতো লোককে নিয়ে গিয়ে জেলে ভরে দিচ্ছে। কিন্তু আমাদের এখানে বড় বড় দুর্নীতি করা সত্ত্বেও বিভিন্ন নেতা নেত্রী আরামসে আয়েসে ঘুরে বেড়াচ্ছে, ইডি সিবিআই ঠিকমতো করে তদন্তই করছে না, অনেকেরই ছাড় হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি পার্থ চট্টোপাধ্যায় অত কেলেঙ্কারি করার পরও তারও নাকি বেল হয়ে যাবে, অনুব্রত মণ্ডলের বেল হয়ে গেছে। এখান থেকে মানুষের একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা হচ্ছে বিজেপি তৃণমূলের হয়ে বি টিম হয়ে কাজ করছে, এবং কোথাও না কোথাও গিয়ে মানুষ এটা উপলব্ধি করতে পারছে। তাহলে কি ইডিআই সিবিআই কোনো কাজ করতে পারছে না এখানে, না ইচ্ছেকৃত কাজ করছে না? এই ধারণা মানুষের মধ্যে এই মুহূর্তে গেঁথে যাচ্ছে, এবং মানুষ ধীরে ধীরে কী হয়ে যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে। আবার যদি আমরা দেখি শিক্ষিত সমাজ যদি বিজেপির ওপর ভরসা করবে, তাহলে সেখানে সেই শুভেন্দু অধিকারী এসে দাঁড়াচ্ছে, যেখানে কি হচ্ছে পুরোপুরি শিক্ষা দুর্নীতির সঙ্গে আমরা কেউ মানে সরাসরি বলি আর না বলি আমরা সবাই জানি ভিতরে ভিতরে কি হয়েছে, তিনি কিভাবে যুক্ত ছিলেন, কিভাবে টাকা তুলেছেন, সেগুলো আমরা সবাই জানি। সে মুর্শিদাবাদে হোক মেদিনীপুরে হোক, এগুলো মোটামুটি সবারই আর অজানা নেই। তো সেইখানে দাঁড়িয়ে তারা আর বিজেপিকে শুভেন্দু অধিকারীর মতো লোককেও ভরসা করতে পারছে না, কারণ তিনি একসময় তৃণমূলই ছিলেন। তো এই রকম অনেকগুলো কারণের জন্য বিজেপির বিশ্বাসযোগ্যতা ধীরে 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 হারিয়ে যাচ্ছে, এবং যখন বিজেপির বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাচ্ছে তখন খুব স্বাভাবিকভাবে ভোটটা গিয়ে পড়ছে কি, মানুষ তো একটু সুবিধাবাদী, যে চলো তাহলে বিজেপিকে তার থেকে চলো তৃণমূলকে দিই, তার থেকে তৃণমূলের ওই মূলটা কলাটা পাওয়া যাবে আর কি, তৃণমূলকে ভোট দিলে বাকি যে একটু সুযোগ সুবিধাও পাওয়া যেতে পারে। তো সেই হিসেবে মানুষের ভোটটা তৃণমূলে যাচ্ছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয়, তৃণমূলকে যদি ক্ষমতায় সরাতে হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে বিজেপিকে। কিন্তু সেটা কি এই বাংলার বুকে পারবে বিজেপি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে? আমার তো মনে হচ্ছে না এই মুহূর্তে কোনো পারবে বলে। এই যে তৃণমূলের একজন মুখপাত্র নাকি বলেছেন যে এই মুহূর্তে যদি ভোট হয় তো তৃণমূল কোনো দলকে ধরাছোঁয়ার বাইরে রেখে দেবে। খুব স্বাভাবিকভাবে এগুলো বলেছে, কারণ এই মুহূর্তে যদি আমরা যা দেখতে পাচ্ছি যদি ভোট হয়, তাহলে তো তৃণমূল হিউজ একটা পরিমাণ সিট নিয়ে আসছে। সে যতই রাত দখল হোক, যতই জনমানুষের ক্ষোভ থাকুক, যতই জোচ্চোর থাকুক দলে, তারপরেও কিন্তু মানুষের কোনো জায়গা নেই ভোট দেওয়ার মতো। এবং মহিলারা, বিশেষ করে গ্রামের মহিলারা এবং যারা অ্যাকচুয়ালি যারা কোনো কাজকর্মের মধ্যে যুক্ত নয়, যে সমস্ত গৃহবধূরা আছেন, তাদের তো এই লক্ষ্মীর ভাণ্ডার হিউজ পরিমাণ টাকা তো তৃণমূলের যে তৃণমূল থেকে দেওয়া বা তৃণমূল দল প্রচার করছে তারা দিচ্ছে, সরকার দিচ্ছে যেহেতু,
তো কী করছে, এই হিউজ পরিমাণ টাকা যেহেতু যাচ্ছে 1,500 টাকা করে, ওতে ভোটটা গিয়ে সবাই ওখানেই ভোটটা তৃণমূলকেই দিচ্ছে। আবার তার সাথে সাথে যদি আমরা দেখি কৃষকদের জন্য যে প্রকল্প, সরকারি আবার 100 দিনের প্রকল্পে যে টাকা ঢুকিয়ে দেওয়া, সবাইকে টাকা দিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো প্রচুর পরিমাণে কাজ করেছে। এবং এই ব্যাপারগুলো নিয়ে আরামসে তৃণমূল ড্যাং ড্যাং করে জিতে যাচ্ছে। তাহলে শিক্ষিত ছেলেদের কী হবে? এই মুহূর্তে কী দাঁড়াচ্ছে, যে কোনো সরকারকে চাপে ফেলতে হবে। সরকারকে চাপে কী করে? এই যখন ভোট বাক্সে হচ্ছে না, ভোট বাক্স একার পক্ষে কম্য নয়, কয়েক হাজার দশেক বা হাজার পাঁচেক মানুষের জন্য কম্য নয়। তাহলে কি করতে হবে এই মুহূর্তে? এই মুহূর্তে এগিয়ে আসতে হবে, জোট বাঁধতে হবে এবং জোট বেঁধে পথে নামতে হবে। পথে নামলে সরকার বাধ্য হবে স্বচ্ছভাবে, সঠিকভাবে রিক্রুটমেন্ট করতে এবং অন্যায় অবিচার থেকে দূরে সরে রাখতে বাধ্য হবে। তাই মানুষকে এই মুহূর্তে রাজপথ ছাড়া কোনো উপায় নেই, বিশেষ করে শিক্ষিতদের। তাই শিক্ষিতদেরকে আমি বলবো, যারা এই মুহূর্তে এসএসসির কথা ভাবছে বা কোনো সরকারি চাকরির কথা ভাবছে, তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে একটাই কথা বলা, যে তাদেরকে জোট বাঁধতে হবে, এক ছাতার তলায় আসতে হবে। যেমন আমরা কয়েকদিন আগে ইউপির আন্দোলন দেখলাম। ইউপির যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিল, তারা একজোট হয়ে তাদের ইউপি পিএসসি শুধুমাত্র জেনারেলাইজ করবে না বলে, একটা পরীক্ষা 3টে শিফটে হচ্ছিল, তারা জেনারেলাইজ করবে না বলে এমনভাবে তারা তাদের পিএসসিকে এমনভাবে ঘিরে দিয়েছিল, প্রচুর ছেলে মেয়ে গিয়ে প্রায় হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় নেমে পড়েছিল। তো পিএসসি সেখানে বাধ্য হলো। এবং আমরা কেন পারছি না সেটা আমাদেরকে ভাবতে হবে। সরকারের দোষ দিয়ে লাভ নেই, কোনো পার্টির দোষ দিয়ে লাভ নেই, সাধারণ মানুষকে গালিগালাজ করে লাভ নেই, যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে গালিগালাজ করেও লাভ নেই। যদি গালিগালাজ করতে হয়, একটা আঙুল কারো দিকে তুলতে গেলে নিজের দিকে 4টে আঙুল থেকে যায়। তাই নিজেদেরকে আঙুলটা নিজেদের দিকে দিতে যেতে হবে এবং ভাবতে হবে, নিজেদেরকে একত্রিত হতে হবে, রাস্তায় নামার মানসিকতা রাখতে হবে। মানুষ ভাবুন, আপনারা ভাবতে থাকুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আপাতত এই পর্যন্তই। আবার আসবো আমি কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।